ইমানদার কখনো নিজের ঘুম থেকে শুরু করে পথ চলা পর্যন্ত সব কিছু আল্লাহর রহমতে থাকে, সব সময় জিকিরে মশগুল থাকে এক আল্লাহ। মসজিদের কোণায় বসে বসে তাসবিহ তাহলিল করার নাম শুধু ইবাদত নয়, এটা শুধু ইবাদতের একটি অংশ। মুমিন যখন ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলে বলা হবে। মুমিন যখন মসজিদে প্রবেশ করবে আল্লাহুম্মা ইফতাহলি বলে আল্লাহর নাম নিয়ে মসজিদে প্রবেশ করবে। মুমিন যখন মসজিদ থেকে বের হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে মসজিদ থেকে বের হবে। মুমিন যখন তার প্রয়োজনে গাড়ি তুলবে তাও আল্লাহর নাম দিবে। মুমিন সেখানে বলবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মুমিন যখন বাজারে তার প্রয়োজনে ঢুকবে, বাজারে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবে, দোয়া করবে, বাজার থেকে বের হবে তখন জিকির করবে। মুমিন যখন তার শরীরের প্রয়োজন সারার জন্য শৌচাগারে প্রবেশ করবে তাও নাম দিবে আল্লাহ। আবার মুমিন যখন শৌচাগার থেকে বের হবে তখন নাম দিবে একজনের দিকে আল্লাহ। তাহলে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত একজন মুমিন বান্দা স্মরণ করবে একজনকে, তিনি কে? আর বেনামাজির দল যারা আল্লাহর ধারে কাছে যেতে চায় না, নিজের ইচ্ছে মতো নিজের জীবনটা পরিচালনা করতে চায়, তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে, তারা দুনিয়ার সমস্ত কাজগুলো করে আল্লাহর স্মরণ নেয় না। আর এই ইমানদার বান্দা প্রতিটি মুহূর্ত সময়টা কাটাবে একমাত্র আল্লাহ জিকিরে। এজন্য প্রতিটি চলার পথ থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সবকিছু ইবাদতে কাটাবে একজন মুমিন বান্দা। তার মানে আমরা বুঝতে পারলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়টা বান্দা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাবে। এখন যে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য, ইবাদতের জন্য। এরপরে আমাদের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। দুনিয়ার জীবনটা কেমন করে কাটাবো? আপনি যখন এই প্রশ্ন করবেন কোরআনুল কারীম সরাসরি উত্তর দিয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল মুলুকের 67 নম্বর সূরা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইমানদার বান্দা যখন আল্লাহর কাছে প্রশ্ন করল, আল্লাহ আপনি আমাদের যে ইবাদতের জন্য পাঠালেন ইবাদত আমি করলাম, মৃত্যু পর্যন্ত ইবাদত করব। দুনিয়ার যে মধ্যখানের সময়টা হায়াত থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা কেমন করে কাটাবো? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু এবং হায়াত দুটার মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা করে করে তোমার জীবন শেষ করো। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার কথা দেখছেন। যখন প্রশ্ন করেছে আমার সৃষ্টি করার কারণ কি, আল্লাহ বলেছেন তোমাকে সৃষ্টি করার কারণ হলো ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? কষ্ট হচ্ছে কোনো? আমার কথাই বোঝা যাচ্ছে? আমি নতুন এলাকায় তো আসলে কথাগুলো বোঝাতে পারছি না, আমি জানি না। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি? ইবাদত। বলেন কিসের জন্য? ইবাদত। কতক্ষণ ইবাদত করবো? মৃত্যু পর্যন্ত। বলেন কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। তাহলে মধ্যখানের সময়টা কি করবো? আহসানু আমালা, উত্তম প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা। যেমন আপনি আজকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহকারে পড়েছেন, আপনি আগামীকাল চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজটা পড়ানোর জন্য। তাহাজ্জুদের নামাজ আগামীকাল যখন আপনি 2 রাকাত 4 রাকাত পড়তে পারবেন, এরপর দিন চেষ্টা করতে হবে 6 রাকাত 8 রাকাত কিভাবে করে পড়বেন। এরপর চেষ্টা করতে হবে সালাতুত তাসবিহের নামাজ, ইশরাকের নামাজ, দুহার নামাজটা আমি কিভাবে করে করতে পারবো। আজকে 10 টাকা দান করলেন, আগামীকাল কিভাবে 20 টাকা দান করতে হবে। আগামীকাল 20 টাকা দান করলেন, এরপর দিন কিভাবে আরো বাড়াবেন। এভাবে করে মৃত্যু পর্যন্ত ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক বলেছেন মৃত্যু পর্যন্ত
তোমাকে ভালো কাজে প্রতিযোগিতা করে সময়টা কাটাতে হবে। সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম, কি সুন্দর নিয়ম, কি সুন্দর পদ্ধতি আল্লাহ আমাদেরকে শেখান। অথচ আমরা এইভাবে করি, কোরআন থেকে জাস্টিফাই করার জন্য আমরা চেষ্টা করি না। আসুন, এই দুনিয়ার জীবন আমাদের কি এইভাবে করে কাটাতে হবে। কিন্তু ইমানদার, আপনি যখন শুনেছেন যে হুজুরের আলোচনা থেকে আমাদের সময়টা কাটাতে হবে ইবাদতের মধ্য দিয়ে, ভালো কাজের প্রতিযোগিতার মধ্য দিয়ে, আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনি যখন ইমানদারের পরিপক্কতা গ্রহণ করবেন, এবার দুনিয়ার সব দিক থেকে শয়তানের বাধা আছে না নাই? কথা বলে, শয়তানের বাধা আছে না নাই? সব দিক থেকে শয়তান আমাদেরকে পাকড়াও করবে। আপনি যখন পূর্ণাঙ্গ ইমানদার হতে যাবেন, আপনার ভিতরে শয়তান লাগবে, শত্রু আপনার লেগেই থাকবে। এটা আছে মুমিনদের পরিচয়। আপনি যখন ভালো কাজ করতে যাবেন, পিছন থেকে বাধা আসবে, বুঝতে পারছেন আপনি ভালো কাজের দিকে যাচ্ছেন। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যখন মুমিন বান্দা যখন দুনিয়াতে চলবে, দুনিয়ার সব দিকে তার বাধা বিপত্তিগুলো আসবে। আর কাফির মুশরিক, সে সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা ইত্যাদি কিছুই বোঝে না, বাম হাত ডান হাতের ইনকাম বোঝে না, দুনিয়ার সব কিছু তার জন্য সহজ। আর মুমিন বান্দা যখন সে পথ চলতে চাইবে, সে হালাল এবং হারাম বেছে বেছে চলবে। হারাম পথে সে যেতে পারবে না, বাম পথে সে যেতে পারবে না, সুদ সে খেতে পারবে না, যৌতুক নিতে পারবে না, ইয়াবা খেতে পারবে না। মুমিনের চলার পথে অনেক ধরনের বাধা আছে। মুমিন ছড়াই উত্তরায় পথ পার করে জান্নাতে যখন যেতে চাইবে, তার পথ আস্তে আস্তে করে পাড়ি দিয়ে যেতে। আর পক্ষান্তরে যারা যারা আল্লাহ বিরোধী, খোদার বিরোধী যারা আছে, তারা ভালো এবং খারাপ কিছুই বোঝে না, দুটাই সমানতালে চলে। তারা বাম হাত এবং ডান হাত, বাম পথ এবং ডান পথ কিছুই বোঝে না। সুতরাং মুমিন যখন দুনিয়ার জীবন চলতে চাইবে, তার কিছু না কিছু বাধা বিপত্তি আসবে। এই খাদামাদা পিচ্ছিল পথটাকে পাড়ি দিয়ে জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে মুমিনকে পাড়ি দিতে হবে। আর আজকে আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। অথচ এই দুনিয়া আমাদেরকে কিয়ামত করবে। যতই আমরা এই দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করি, এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাবে। দুনিয়ার উদাহরণ হচ্ছে এরকম, একজন মানুষ যখন তার দুই হাতকে খামছায় ধরে এভাবে করে মুষ্টি প্রত্যেকের হাতে কিছু পানি নেই, কিছু বল যাতে না যেতে তার দুই হাতকে কেয়ারত করে, পানিগুলো আস্তে আস্তে সব পড়ে যাবে। ঠিক তেমনি দুনিয়া হচ্ছে এরকম, আমরা দুনিয়াকে পাওয়ার জন্য দুই হাত মুষ্টিবদ্ধ করে দুনিয়াকে খামচে ধরতে চাই, অথচ এই দুনিয়া আমাদেরকে একটি ক্ষণে গিয়ে সব কিছু শেষ করে দেবে। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়াতে মানুষেরা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার পিছনে ছোটাছুটি করে, দুনিয়া পাওয়ার জন্য পাগল করা হয়ে যায়, অথচ তার শেষ ঠিকানা হলো যুরতুল মাকাবির। কবরস্থানে যখন পৌঁছে যাবে, কবরে যখন ঢুকে যাবে, দুনিয়ার কোনো সম্পদ লালসা তার কাছে আসবে না। ঠিক কিনা? আসুন, আমরা দুনিয়াকে পাওয়ার জন্য কতই না পরিকল্পনা আজকে আমরা করি। গাড়ি একটা হলে গাড়ি আরো বাড়াতে চাই, বাড়ি একটা হলে আরো বাড়ি বাড়াতে চাই, সম্পদ কিছু হলে আরো সম্পদের পিছনে আমরা ছুটি। অথচ আল্লাহ বলছেন ছোট 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 ছুটতে থাকো, কিন্তু তোমার শেষ ঠিকানা তুমি জানো? যুরতুল মাকাব, কবরস্থান হলো তোমার শেষ ঠিকানা। এই 3.5 হাত মাটি, এই 3.5 হাত মাটি ছাড়া তোমার আর কিছুই তো নাই। যুরতুল মাকাব, কবরস্থানে যখন তুমি পৌঁছে যাবে, আর তুমি আজকে ক্ষমতার বাহাদুরি দেখেও অমুককে শেষ করে দিবে, তমুককে শেষ করে দিবে, মৃত্যুর পরোয়ানা জারি করো, ফাঁসির আসামি করেছো, মামলা দিয়েছো, জেল দিয়েছো, কি হবে তোমার? যুরতুল মাকাব। তোমার যখন সময় শেষ হয়ে যাবে, তখন তোমার ওই যে কবরস্থান ছাড়া তোমার আর কিছুই থাকবে না। আসুন, অথচ আজকে আমরা এই মৃত্যুটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছি। কোরআন কারীমে ব্যাপারে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
প্রাণী, প্রত্যেক রূপটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো আজকে মৃত্যুকে এত তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো। এই মৃত্যুটা তোমার জন্য একেবারে 100%, 99% নয়। তোমার মৃত্যু হচ্ছে একেবারে 100%। এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে একই শব্দ, একই সেন্টেন্স কোরআনুল কারীমের 3 জায়গায় এসেছে। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত, 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াত, 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, 3টি জায়গায় একইভাবে একই কথা, একই সেন্টেন্স উল্লেখ করেছে। কথাটা খুব ভালো করে খেয়াল করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা কোরআনুল কারীমের 3 জায়গায় বলেছে কেন? এটা একটু লজিক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জরুরি কথা বলতেন, তখন সাহাবাদেরকে একটি কথা 3 বার উচ্চারণ করতেন। ধারাবাহিকভাবে উচ্চারণ করতেন 3 বার। এটা রাসূলের সুন্নাত। ঠিক একইভাবে কোরআন ও সুন্নাত, আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ কথাটা এত যে গুরুত্বপূর্ণ, কোণে কোণে কোরআনুল কারীমে 3 বার একই শব্দ, একই সেন্টেন্স উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবো না? কি চমৎকার! তার মানে এইটা যে এত যে নিচ্ছি তোমাকে 100% তোমাকে এই মৃত্যুর সারা পান করতেই হবে। অথচ আজকে কত জানা যায়, আমরা যাই কত কাফন আজকে আমরা যাই, অথচ আমাদের চিন্তা পেরেশানিতে, আমাদের মগজে টেন্ডেন্সিতে, আমাদের ফিলিংসে কোনো কাজ করছে না। কত জানা যায় পড়েছিলাম, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, তৈরি সাদা কাপড়। এত যে নিচ্ছি আমরা প্রতিটি মুহূর্তে জানাজার নামাজে অংশগ্রহণ করি। আজকে তো গত কিছুদিন আগে একটা জানাজার নামাজে অংশগ্রহণ করার আগ মুহূর্তে এরকম মানুষের সমাগম হলো। একজন লোক বলে উঠল, হুজুরের এত বড় বড় দরকার এখানে জানাজার মাঠে, নিয়মিত মেয়েদের নামাজটা পড়া দিলে হয়ে গেল। তখন আরেকজন হুজুর এসে ওনার কথাটা উপস্থাপন করলেন, আরে বান্দা, ওই মানুষটা মারা গেছে, তুমি এসেছে জানাজার নামাজে। জানাজার নামাজে এসেছে ঠিক আছে, কিন্তু জানাজার নামাজ থেকে শিক্ষা হাসিল করছে। এত কথা বলার দরকার কি? এটা তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। কবরস্থানে তোমাকে পৌঁছাতেই হবে। এই মৃত্যুটা একেবারে দিচ্ছি, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। অথচ আজকে আমরা মৃত্যুটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। আল্লাহ পাক নিজেই বলছেন, তোমাদের এত শক্তি, এত অর্থ, এত ক্ষমতা, এত দালান বাড়ি ঘর, এত কিছু তোমার আছে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে কিছুই তোমার থাকবে না। কোরআনুল কারীমে ব্যাপারে বলছেন, কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে পৃথিবীর জমিনে তোমার অনেক ক্ষমতা, দালান বাড়ি, কত গাড়ি বাড়ি, কত ক্ষমতা তোমার আছে, অথচ কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, দুনিয়ার কিছুই সেখানে বিরাজমান থাকবে না, শুধুমাত্র ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র ক্ষমতা শক্তি বিরাজমান থাকবে একমাত্র তিনি, আর তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আসুন, এত কিছু আমরা জানি বুঝি, কিন্তু এরপরও আজকে আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই, অর্থের বাহাদুরি দেখায়, সম্পদের বাহাদুরি দেখায়। এই পৃথিবীর জমিনে যদি কেউ বেঁচে থাকতে পারত, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বেঁচে থাকতে পারত, কারণ তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ। বয়স ছিল সবচেয়ে বেশি,